এসে ঝামেলাতে লাগে। অবস্থা, এই অদৃষ্ট গরমে পড়তে হবে। মানুষে কেন তো পড়তে পারলে চাই ওই গাছতলায় বসে আচ্ছা হোক, আপনি আপনার সাততলায় উঠেছেন? বেড়ালো বলতে পারো, আপনি কি রুমালও বলতে পারো, আবার চন্দ্রবিন্দু বলতে পারো। উঠেছেন? কই হলে না কিন্তু কেন দাদা হ্যাঁ বুঝছি বুঝছি, হ্যাঁ তা তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দু চ, বেড়ালে তালো বসো, আর রুমালের মা হলো চশমা। কি হলো তো, কি হলো? কথা বলছো না কেন? গরম লাগে, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। কেন সে মুশকিল কি? কি করছো তাই তুমি জানো? তা জানি রে, এখান থেকে সোজা সেখান থেকে সোজা তারপর টাইম হারবার কলকাতা তিব্বত, ব্যাস সিধে রাস্তা 6 ঘন্টার পর গেলেই হলো। তাহলে রাস্তাটা আমার বাসেই তো পারবে? সে আমার কম নয়, আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক বলে দিতে পারতো। এই গেছো দাদাটাকে তুই থাকেন কোথায়? গেছো দাদা আমার কোথায় থাকে? কাছেই থাকে। কোথায় গেলো তার সঙ্গে দেখা হয়? সেটি হচ্ছে না, সে হওয়ার জন্যই। সে কিরকম জানো? মনে করো তুমি যখন যাবে লালমোহন তার সঙ্গে দেখা করতে, শুনবে তিনি আছেন রাজার, আর যদি রাজার তার সঙ্গে দেখা করতে শুনবে তিনি আছেন কক্সবাজার, আর যদি কক্সবাজার তার সঙ্গে দেখা করতে শুনবে তিনি আছেন কাশিবাজার। কিছুতে দেখা হওয়ার জন্য তোমরা দেখা করো কি করে? সে ভারী হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় আছে, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর হিসেব। আর সে কি রকম? সে ভারী শক্ত। এরকম এদিকে এসো। এই মনে করে গেছো দাদা, এ মনে করো তুমি, এ মনে করো চন্দ্রবিন্দু, এ মনে করো তিব্বত, এই মনে করো গেছো বোধে রান্না করছে, আর এই মনে করো গাছের গায়ে একটা দুটাই এসব আজে বাজে বকছে, একটু ভালো লাগে না। আচ্ছা একটু সহজ করে বলছি, চল আমি যা যা বলবো তা সব হিসেব করো।
ইঞ্চি। এই হাতে দিন নামা। গলা 26 ইঞ্চি। হতেই পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি। আরে আমি কি শুয়োর? বিশ্বাস হয় না তো দেখো। তোমার ফিতার রেখা শেখা উঠে গেছে, খালি 26 টাকাই পাওয়া যাচ্ছে। তাই তুমি যা ভাবো তা 26 ইঞ্চি হয়ে যাবে। ওজন কত? তা আমি জানি না। আড়াই। সে কি, পটলার জন্য 21-এর, সে আমার থেকে 1.5 বছরের ছোট। এই সেটা আমাদের দিকে অন্যরকম। আচ্ছা তাই লিখে নাও। ওজন 28 বয়স 37। আরে তোর, আমার বয়স হলো মাত্র 8 বছর 3 মাস। 60। বাড়তি না কমতি? সে আবার কি? বলি বয়সটা এখন কমছে না বাড়ছে? বয়স আমার কমছে। নাহলে কেবল বেরিয়েই চলবে, তাহলে তো কিছু কোনোদিন বয়স বাড়তে বাড়তে একেবারে 60 70 80 পার হবে। চেষ্টায় পুরো মরি আর কি। হ্যাঁ, তা তো হবে। 80 বছর বয়স হলে তাহলে বুড়ো হবে না? তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর বয়স হলে আমরা বয়স ঘুরিয়ে দিই। তখন আর 41 42 হয় না, 39 38 37 করে বয়স না। এভাবে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো কত নামলো, আবার উঠলো আবার নামলো। এখন আমার বয়স 13। এই, তোমরা আস্তে আস্তে কথা কও। আমার হিসাবটা তারপর সেরে নেই। বিজ্ঞাপন পেয়েছো? অ্যান্ডি, কই যা তো? কিসের বিজ্ঞাপন? দাঁড়াও। এই নাও। কি টাইমাস লিখেছো? সিসি ভাষণটি আর ভূষণটি কালো নমক কাকিশ্বর খুঁজে 41 নম্বর খেছো বাজার কাগে আপত্তি কি সব কথা তুমি বলো না। ভাইজান আমরা হিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1 টাকা 5 পয়সা। চিলড্রেন হাফ প্রাইস অর্থাৎ শিশুদের অর্ধ মূল্য। আপনার জুতার মাপ, গায়ের রং, কান কট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলে মেরাটাকে কাটালগ পাঠাইয়া থাকি। এসব কি চাইতাছ লিখাছো? বিজ্ঞাপন। আজকাল বিজ্ঞাপন ছাড়া কিছু বিক্রয় নাকি? সাবধান। আমরা সনাতন বয়স বংশীয় দাঁড়ি অর্থাৎ দাঁড়ি। আজকাল নানা শ্রেণীর পত্রিকা খেরেকা গ্রাম প্রভৃতি নিউজ চ্যানেলের কাকেরাও অর্থ লাভে নানা ব্যবসা চালাইতেছে। সাবধান, তাহাদের বিজ্ঞাপনের চাটক দেখিয়া প্রতারিত হইবেন না। বোঝা যায়। হ্যাঁ, বাড়ি ছাত্র সকালে বুঝতে পারে না। একবারে খদ্দের এসেছিল, তার ছিল টেকো মাথা। ফের যদি দেখো মাথা বলবি এ মুখ দিয়ে একবারই মেরে তোর স্যার খাটিয়ে। টেকো নয়, টেকো মাথা, যে মাথা টিপে টিপে টলকে গিয়েছে। যেটা দেখবে না কই আছে দেখি। এই না, ও মা গো বাবা গো জীবুদা গো। লাগলো নাকি? চার লাখ 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 61 65 সাড়ে 65 সাড়ে 63 64 65 66 হিসাবটাই তো দেখবে। হ্যাঁ তাই তো কি এসে বলো পড়ো দেখি। ইয়াদি খ্রিস্ট
পরীক্ষা করে দেখলাম আড়াই কেটটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি তিনটা ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার তোমরা ভগ্নাংশ চাও না ত্রৈরাশিক? আচ্ছা দাঁড়াও, একবার জিজ্ঞেস করে নিচ্ছি। ওরে বুধো, বুধো রে, কেন ডাকছিস? নাগেশ্বর কি বলছে শোন। কি বলছে? বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। কাকে বলছে ভগ্নাংশ? তোকে না আমাকে? তা নয়, হিসেবটা ভগ্নাংশ চাস নাকি ত্রৈরাশিক? আচ্ছা, ত্রৈরাশিকে দিতে বল। দুটোটার যেমন বুধ, ত্রৈরাশিক দিতে বললো কেন? ভগ্নাংশ খারাপ হলো। না এখানে চল, তুই ভগ্নাংশই দাও। তাহলে আড়াই চারের গোটা সেট দিলে বাদ দিলে রইল ভগ্নাংশ আছে। তোমার হিসেব হলো আছে। আছে হিসেবের দাম করে খাটি হলে 2 টাকা 14 না, আর জল মেটানো হলে 6 পয়সা। আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার সেলেট, আর এই নাও তোমার পয়সা 6 টাকা। টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক। বেট টাক টাক বলি, দাঁড়া। ওরে বুধো, বুধো রে, কোথায় গেলি রে? আমাকে আবার টাক বলেছে। বুধো, বুধো রে, ওরে বুধো, জলদি আয়। ওরে আরে বাবা রে, আর খবর নেই তোরে। নিজের নাম বুঝো, আর উপরে যেটা দিয়েছে সেটা বুঝো। এ কি বলে তোমরা বুঝতে পারছো না? বুধর বোঝো বুধর গাড়ে, এর বুধর গাড়ে চাপিয়ে দিয়েছে। এই নিয়ে রোজ মারামারি হয়। ওরে ভেঙে দিল রে। আরে তবে রে তুমি বুধো, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। লেগে যা না না মারা। ও বাবা রে, ওরে বাবা রে, ও বাবা রে, আউ, খাবো, খাবো, খাবো। কোন ঘরে ছিল না, আমি বড় বড়। না না, তোমাদের হয় না? এই যে তোমরা এর জায়গায় উল্টে খাও, তাতে কোনো কারণ লাগে? যত সব। ওরে ভাই বুধো রে, তুই এখন কোথায় গেলি রে? ওরে আয় আয়, আমাদের কি হয়ে গেল রে? আমি যাই ওদিকে দেখি। ও দিদি কাকে চাল কুচকুচে। বাঁচা গেল। যাই বাবা, আমি পালাই। একেবারে হজবরল অবস্থা। এই গেল। আস্তে আস্তে নাড়িগুলি সব ফেটে গেল। ভাগ্যিস তুমি এসে পড়লে, তা না হলে আর একটু হলেই আস্তে আস্তে পেট ফেটে যাচ্ছিল। ভাষ্য কেন? কেন আসছি শুনবে? মনে করো পৃথিবীতে যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে বসতো, আর ডাঙার মাটি সব গুলে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত, আর মানুষগুলো তার মধ্যে সব ধমা ধমা আছাড় নিয়ে বলতো, তাহলে মনে করে হাসছো? না না, শুধু এর জন্য নয়। মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলফি গরম, আরেক হাতে সাজি বাটি। লোকটা কুলফি খেতে গিয়ে ভুলে সাজি বাটি খেয়ে ফেলেছে। আরে কেন? কেন কি অপূর্ব কথা ভেবে খামুখা এসে এসে কষ্ট পাচ্ছ? না না, সব কি আর অসম্ভব? মনে করো একজন লোক টিকটিকি বসে রোজ তাদের নাইকে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। কে? ওর নাম কি? আমার নাম ভিজি ভিজবি। আমার নাম
হাসি হাসি গন্ধ লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ লাল গানে। ভালো উত্তর দেখছি, তার মধ্যে আর কোনো পদ নেই। হ্যাঁ আছে তো, সেটা অন্য আরেকটা গান। সেটা হচ্ছে অলি গলি চলি রাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান আজকাল আমি গাই না। আরেকটা গান আছে নাইনি তালের নতুন আলো, সে গান খুব নরম সুরে গাইতে হয়। সে গান আজকাল আমি গাই না। আর আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। মিশি পাখা শিখি পাখা, আকাশেরও কানে কানে, আলো গোলা বাঁকা আলো, আধো আধো কত দূরে, সর মোটা সাদা কালো, চলো চলো ছায়া সুরে। এবার গান হলো নাকি? এবার তো মাথা মুন্ডু কোনো গানেই হয় না। হ্যাঁ, গানটা মানে শক্ত। শব্দ আবার কোথায়? ওই শিশি বোতলের জায়গাটা একটু শব্দ ঠেকলো, তাছাড়া তো শব্দ কিছু পেলামই না। তা তোমরা শর্ট গান শুনতে চাও, সেটা বললেই হয়। আমি কি আর শর্ট গান গাইতে পারি না? বাদুর বলে উড়িও ভাই সাজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আরে মজার বলে কোনো কথা হয় না। কেন হবে না? আর বাদ হবে। সজার হতে পারে, ক্যাঙ্গার হতে পারে, দেবদার হতে পারে, সাপ হতে পারে। মজার কেন হবে না? আহা, ততক্ষণ গানটা চলুক না, হয়তো না হয় পরেই দেখা যাবে। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে রাতে চামচিকে আর বেচারা, আজকে সবাই বলবি তোর বেচারা। আজকে রাতে চামচিকে আর বেচারা, আজকে সবাই বলবি তোর বেচারা। কাঁদতে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, কাঁদতে কাঁদতে ফুটবে তাদের ঘামাচি। কাঁদতে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, কাঁদতে কাঁদতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে ছিল লাগবে তাদের কপাটি, দেখবে তখন চিমনি চাঙা চপাটি। ছুটবে ছিল লাগবে তাদের কপাটি, দেখবে তখন চিমনি চাঙা চপাটি। সময় নিয়ে এমন খুশো আধারে, লিখি তোমার হত্যা এবং আধারে। সময় নিতেও এমন খুশো আধারে, লিখি তোমার হত্যা এবং আধারে। তুমিও দাদা হচ্ছে করে ঠেকারে, দিব্যি জায়গা হচ্ছে মুখো ঠেকারে। তুমিও দাদা হচ্ছে করে ঠেকারে, দিব্যি জায়গা হচ্ছে মুখো ঠেকারে। মার খারিন মকদ্দমা। নালিশ বাতলাও। সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু হচ্ছে উপাদেশ। কচু অনেক প্রকার, তথা মান কচু, উল কচু, কান্দা কচু, পানি কচু, শঙ্খা কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলা হয়। সুতরাং বিষয়টা মূল পর্যন্ত যাওয়া দরকার। হুজুর হুজুর হুজুর, কচু অতি আশার জিনিস। কচু খেলে গলা কুতকুত করে। কচু পোড়া খাও বললে মানুষ চলতে যায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজার। সাতটি সেবন কিছু আছে। ওই তো ওর হাতে শব্দ একের পিঠে তুই, চোখে চেপে শুই, পোটলা পেতে তুই, গোলাপ চাপা জুই, ইলিশ নেমন লুই, লিচে পালং পুই, চাকদানের বুই, গোবর জলে তুই, কাঁদিস কেন তুই?
দিবি? চায় না পয়সা পাবি। হাসছো কেন? কেন হাসছিস শুনবে? এক কাশিপুরি সাক্ষীকে শিখিয়ে দিয়েছিল, তুই সাক্ষী দিবি যে ওই তার সবুজ রঙের মলার, কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞেস করেছে তুমি আসামিকে চেনো, অমনি সে বলে উঠেছে বই তার সবুজ রঙের মলার, কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ। তুমি সজারুকে চেনো? হ্যাঁ, সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে আর গায়ে লম্বা লম্বা কাঁটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো। তারা এই ছাগলটাকে ধরে খায় আর কি। তুই ছাগলটাকে ধরে খায়? মামা আমি পালাই। তুমি মোকদ্দমার কিছু জানো? আর জানি না, একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আরেকজনকে আসাম থেকে ধরে নিয়ে আসা হয়, তাকে বলে আসামি। আর এক একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে যে পরে পরে ঘুমোয়। আমি ঘুমাচ্ছিলাম, ম্যাডাম আছে তাই জজ বুঝলে। আরো অনেক জজ দেখেছি, তাদের সকালের চোখে বেরাম আছে। তোমার নাম কি শুনি? এখন আমার নাম হিজিবিজ। নামের আবার এখন তখন কি? তাও জানো না? সকল সময় একই নাম রাখলে তোমার গায়ের চামড়া থাকবে। ধরো সকালে আমার নাম যখন আলু নারকেল থাকে, তা দিয়ে কি দুপুরে দেওয়া যায়? সময়ের সাথে সাথে নাম ধাম সব পাল্টে দিতে হয়। নিবাস কোথায়? কার কথা বলছো? শ্রীনিবাস? শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। তাহলে শ্রীনিবাস মরে গেছে। সবাই মিলে কথা বলো না তো, ভারী গোলমাল হয়। তোমার নিবাস মানে তুমি থাকো কোথায়? যেখানে থাকলে আপাতত সুবিধা, কিছু পাওয়াও যাবে, আবার নিরাপত্তাও থাকবে। হুজুর, এসব পাগল আর আহাম্মক, এটা সাক্ষীর কোনো মূল্য নেই। কে বলেছে মূল্য নেই? দোস্তের মতো চার আবাজে করছে কি সাক্ষী? এক নাম সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। তুমি এ বিষয়ে আর কিছু জানো না? শিয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। কি গান শুনি? আয় আয় আয়, শিয়াল বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়? কোথায় পায়? কোথায় পায়? থাক। সে অন্য শিয়ালের কথা। তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। বাজে কথা বলো না। যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। কি নাম তোমার? কি আপদ? তাই তো বলছিলাম, শ্রী কাকের চাল পচকচে। নিবাস কোথায়? বললাম যে গাগাপট্টি। সে এখান থেকে কত দূর? তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসাবে 4 আনা, মাস হিসাবে 10 পয়সা। নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 1 আনা, বিয়োগ করলে 3 আনা, গুণ করলে 21 টাকা। আর বিদ্যে জাহির করতে হবে না। জিজ্ঞাসা করি তোমার বাড়ি যাওয়ার পথটা ছিল তো? তার চিনি না, ওই তো সামনে সোজা পথ দেখা যাচ্ছে। এই পথ কত দূর গিয়েছে? পথ আবার যাবে কোথায়? পথ কি আবার এদিক ওদিক চলে বেড়ায় নাকি? নাকি আপনি কত হাওয়া খেতে চান? তুমি তো ভারী বেয়াদব হে। বলি, সাক্ষী দিতে এসেছো, মোকদ্দমার কিছু জানো? ওই কি নিয়ে মোকদ্দমা? ওই সাজারুকে নিয়ে? ওই সাজারু বয়স 34, ওজন 250, লম্বা 26 ইঞ্চি। আমি মোকদ্দমা নাই দেব। মা, ভারী মোকদ্দমা, 24 নম্বর, হরিয়ালি সাজারু, আসামি। আসামি কোন? এই যা, আসামি তো কেউ নেই। তুই আসামি হবি? তোর কবিতা থেকেই তো মোকদ্দমা। পয়সা পাবো? হ্যাঁ, পাবি, আগে রায় হোক। হুজুর, আসামি নেরা। আসামি নেলার 3 মাস জেল, 7 দিনের ফাঁসি। আরে হতেই পারে না। 3 মাসের জেলও যদি দাও, 7 দিনের ফাঁসি দেবে কেমন করে? এখানে চাপ বাপ। তোমরা যতদিন উল্টাপাল্টা চালাবে, ততদিন এখানে এরকমই চলবে। তোমরা নিজেরা মারামারি করবে, মরবে, আর আমরা তোমাদের হাতারে এরকমই চালাবো। আমরা বুদ্ধি করে এভাবেই রায়টা নেব। তোমরা আসামি নেলার শেষ গানটা শুনি। আমি সাধারণ ক্ষমা চাইছি। ঠিক আছে, শোনা হোক, কিন্তু সকলকে না খাবে বলে দিল। এরকম হজওয়াল অভিজ্ঞতার কথা আপনারা কিন্তু কাউকে বলবেন না। আপনার চারপাশ পরিষ্কার না থাকলে এরকম সবাইকে দেখতে হবে।
আমিও দেখছি কিনা তাই আপনাদের বলছি। একজন শিল্পী নারীকে বাঁচাতে রক্তদান নয়, গানের সাথে নাচতে বলছে। নাচবেন প্লিজ? কৌতুক সব অসুন্দর হাতছাড়ু এই শহর, স্বচ্ছ আলো হাওয়ায় থাকুক তোমার ঘর আমার ঘর। আবর্জনা জঞ্জালে এই ঢাকাকে মানায় না নোংরা শহর, নোংরা গলি সুস্থ শহর বানায় না সবুজ হোক খেলার মাঠ চওড়া হোক, রাস্তাঘাট পরিচ্ছন্ন থাকুক পাড়া দালান কোঠা বাজার হাট। কৌতুক সব অসুন্দর হাতছাড়ু এই শহর, স্বচ্ছ আলো হাওয়ায় থাকুক তোমার ঘর আমার ঘর। আবর্জনা জঞ্জালে এই ঢাকাকে মানায় না নোংরা শহর, নোংরা গলি সুস্থ শহর বানায় না সবুজ হোক খেলার মাঠ চওড়া হোক, রাস্তাঘাট পরিচ্ছন্ন থাকুক পাড়া দালান কোঠা বাজার হাট। গানের মধ্যে স্লোগান চাই মুক্ত হাওয়ায় বাঁচতে চাই, গানের মধ্যে স্লোগান চাই মুক্ত হাওয়ায় বাঁচতে চাই। বাঁচুক সবুজ বাঁচুক মানুষ বাঁচুক সারা বিশ্বটাই, বাঁচুক সবুজ বাঁচুক মানুষ বাঁচুক সারা বিশ্বটাই।